প্রতিদিনের মতো আজকেও আবারও আরেকটা রেসিপি নিয়ে এসেছি। আজকের রেসিপিটি অনেক বেশি সহজ এবং সিম্পল, খুবই কম সময়ের মধ্যে রান্না করে নেওয়া যায় এই রান্নাটা। আজকের রেসিপিটা মূলত হচ্ছে ঝাটকা ইলিশ যেটা বলে, সেই ইলিশ মাছ রান্না করে দেখাবো সিম্পল উপায়ে। এখানে প্রথমে মাছগুলোকে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। এখন এই হলুদ লবণ মাখানো মাছগুলো ভেজে নেব। কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। তেল গরম হলে মাছগুলো একে একে দিয়ে দিব। তো মাছগুলো আমি খুব হালকা করে ভেজে নিব, বেশি ফ্রাই করব না, যেহেতু একটু কারি টাইপের রান্না করব। এপিঠ হলে ওপিঠ উল্টিয়ে দিব। এভাবে আমি মাছগুলো এপিঠ ওপিঠ উল্টিয়ে ভেজে নেব। তো আমার এখানে মাছ ভাজা প্রায় শেষ। এই যে এখন আমি এটা নামিয়ে নিব। পাতিলে দিচ্ছি রান্নার জন্য পরিমাণ মতো তেল, দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো বাদামি কালার করে ভেজে নিব। পেঁয়াজের মধ্যে বাদামি কালার চলে এসেছে। এখন দিচ্ছি আদা রসুন বাটা, একটু বেশি পরিমাণেই দিচ্ছি। স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া। এখন এই মশলাটাকে একটু ভালো মতো কষিয়ে নিব সামান্য পরিমাণে পানি দিয়ে। তো মশলার উপর থেকে যখন তেল ছেড়ে দিবে এইভাবে, তখন কষানো শেষ মশলাটা মনে করবেন। এখন আমি মশলার মধ্যে ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব। আমি একটু বেশি পানি দিলাম, তরকারিটা আমি একটু ঝোল ঝোল রাখবো। আপনি যদি একেবারে ভুনা ভুনা রাখেন তাহলে আরও অল্প পানি দিবেন। এখন এটার মধ্যে একটা বলক তুলে নিব। তো এই যে বলক চলে এসেছে, এখন আগে থেকেই ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। এখন আমি এটাকে জাস্ট 4-5 মিনিট বলক তুলে নেব। এই পর্যায়ে আপনি চাইলে এখানে ধনিয়া পাতা অ্যাড করতে পারেন বা টমেটো অ্যাড করতে পারেন। এগুলো কোনো কিছুই আমি দিব না, জাস্ট আমি 4-5 মিনিট পর চুলাটা অফ করে দিব। তো এই যে চুলা অফ করার বেশ কিছুক্ষণ পরে তরকারি কালারটা দেখতেই পাচ্ছেন কতটা ইয়ামি লাগতেছে। আমি একটু দেখানোর সুবিধার্থে একটা প্লেটে মাছগুলো তুলে নিয়েছি। দেখতেই পাচ্ছেন তরকারিটা কতটা ইয়ামি লাগতেছে। শুধু ইয়ামি না, রান্নাটাও অনেক সহজ এবং সিম্পল ছিল। দেখতেই পেলেন খুবই কম সময়ে ঝাটকা ইলিশ মাছের এই ঝোল রান্নাটা করে নেওয়া যায়। সেটা তো আপনি দেখতেই পেলেন কতটা কম সময়ে রান্নাটা আমি করে নিলাম। আশা করছি ভালো লেগেছে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।